16ই ডিসেম্বর সফলা একাদশী সকালটা ঠিক এভাবেই শুরু হয়েছিল। তুলসী মাতাকে জলদানের মাধ্যমে সকালটা শুরু করেছি। এইখানে ঠাকুরকে স্নান করানোর জন্য জলটাকে তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিব চন্দন বাটা, তারপরে দিয়ে দিয়েছি অগ্রু, আরো সাথে দিয়ে দিব কর্পূর। সবকিছু সুন্দর করে মিশিয়ে সাথে একটু ফুল দিয়ে দিব। সবকিছু একসাথে মিশানোর পর তৈরি হয়ে গেল ঠাকুরকে স্নান করানোর জল। এখন একে একে সবগুলো ঠাকুরকে স্নান করিয়ে নেব। প্রথমে আমি স্নান করিয়ে নিয়েছিলাম তারামাকে স্নান করানো শেষ হওয়ার পর নিয়ে নিয়েছিলাম গোপাল ঠাকুরকে। গোপালকে স্নান করানো শেষে সব ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম ফুল এবং বেলপাতা, তুলসী পাতা। পৃথ্বীরাজ এখন নৃসিংহদেবের তুলসী দানের মন্ত্রটি পাঠ করবে। মৃত্যু মৃত্যু নমঃ নমঃ। আমার গোত্র বইলা তুলসী দাও। জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব। তুলসী দান করে তারপর নিজে হাতে ভোগের প্রসাদ কাটলাম। একাদশীর দিন ভগবানের নিকট কিছু ফল প্রসাদ নিবেদন করলাম। ভগবানের কৃপায় যতটুকু আয়োজন করতে পেরেছি। এখন আরতির জন্য সবকিছু প্রস্তুত করে নিচ্ছি। প্রদীপ, ধূপতি, ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। ধূপের ধোঁয়া পড়লে ঘরের পরিবেশটা ঠিক অন্যরকম হয়ে যায়। আরতির সবকিছু রেডি করা শেষ। এখন আমি আরতি করে নেব ভগবানকে। সবাই পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ভাবপন্ন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা আমার সম্পূর্ণ ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।